আমি আজকে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। গত 15 বছর বা 17 বছরে বা গত বছরগুলোতে যে সরকার প্রধান ছিল স্বৈরাচার হাসিনা সরকার, এই সরকারের আমলে নিষ্পেষিত বা নিপীড়িত হয় নাই এইরকম শ্রেণীর লোক খুব কম আছে। প্রত্যেক শ্রেণীর মানুষ আহ এই শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের নিপীড়ন নিষ্পেষিত হয়েছে। তার মধ্যে থেকে আমি আজকে যেটা বলবো তার মধ্যে হচ্ছে ছাত্র সমাজ। ছাত্র সমাজ যারা হচ্ছে অনেক পরিশ্রম করে মেধা খাটিয়ে ছোট থেকে বড় হয়েছে, অনেক অধ্যয়নের মাধ্যম দিয়ে এরপরেও দেখা গিয়েছে যে বিভিন্ন চাকরি পরীক্ষায় বা লিখিত পরীক্ষায়, ভাইবা পরীক্ষায়, এমনকি দেখা গেছে সবগুলো তো টিকার পরও মানে পাশ করার পরেও দেখা গেছে যে পুলিশ ভেরিফিকেশনে যাওয়ার পর সে হয়তো জামাত, বিএনপি বা অন্য কোনো দল করতো বা আওয়ামী বিরোধী যে কোনো কিছুতে জড়িত ছিল, এই কারণে তার চাকরিটা হয় নাই বা সেখান থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। তো এটা আসলে যারা ছাত্র সমাজ বা চাকরি প্রত্যাশী তাদের জন্য খুবই একটা কঠিন বা দুরূহ বিষয়। হ্যাঁ, এতদিন পরিশ্রম বা অধ্যয়ন করার পরও তারা তাদের ন্যায্য অধিকার থেকে তারা বাদ পড়েছে ফ্যাসিস্ট সরকারের কারণে বা এক ফ্যাসিস্ট শ্রেণীর কারণে। তো আমি আজকে বলবো এই সব ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট সরকারের কারণে যারা বিভিন্ন চাকরি পরীক্ষা বা হচ্ছে বিসিএস পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা থেকে বাদ পড়েছে ভেরিফিকেশনে বা হচ্ছে পুলিশ তদন্তে বা হচ্ছে ভাইভাতে, রাজনৈতিক কারণে যাদের বাদ দেওয়া হয়েছে বা যাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, হ্যাঁ, তাদেরকে তদন্ত করে, তাদের তো নিশ্চয়ই লিস্ট আছে, এই লিস্টে করে যারা এসব থেকে বাদ পড়েছে তাদেরকে আবার তালিকাভুক্ত করে তাদেরকে তাদের ন্যায্য বুঝিয়ে দেওয়া দরকার। হ্যাঁ, সেজন্য আমাদের বা যারা সরকারের দায়িত্বে আছে তাদেরকে অবশ্যই এটার প্রতি অগ্রসর হতে হবে এবং লিস্ট করে যারা পিছিয়ে পড়েছে তাদেরকে তাদের লিস্টের আওতায় এনে তাদের আবার যাচাই বাছাই করে যদি তারা তাদের যোগ্যতা অনুযায়ী সেটা প্রাপ্য হয়ে থাকে, আবার পরীক্ষা নিয়ে বা যাচাই বাছাই করে বা ভাইবার মাধ্যমে, তাহলে তাদের ন্যায্য অধিকার তাদের ফিরিয়ে দেওয়া দরকার। এটা একটা জাতি বা একজন সরকার প্রধানের বা দায়িত্বশীল যারাই আছে তাদের এটা একটা দায়িত্ব, জাতির প্রতি তাদের একটা দায়িত্ব পড়ে যায় এটা। তো আমি বলবো যারা এই ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে বা স্বৈরাচারী সরকারের পক্ষ থেকে যারা নিষ্পেষিত হয়েছে বা তাদের খোপানলে পরে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের সেই অধিকার তাদের বুঝে। সেম বিষয়টা নিয়ে আমি যে বিষয়টা নিয়ে কথা বললাম, আমিও দেখেছি অন্য অন্য যারা হচ্ছে রাজনৈতিক দল বা গোষ্ঠী আছে, যেমন হচ্ছে আমি গণ অধিকার পরিষদের একজনকে দেখলাম, তিনি হচ্ছে সংবাদ সম্মেলনে এই কথাটা, এই বিষয়টা তুলে ধরছে, যারা বিগত সরকারের আমলে এই ধরনের রোষানলের কারণে বিভিন্ন চাকরি থেকে বাদ পড়েছে বা তাদের অধিকার থেকে পিছিয়ে পড়েছে, তাদেরকে আবার তালিকাভুক্ত করে তাদের অধিকার তাদের বুঝিয়ে দেওয়া। আমি ওনার ওই বক্তব্য সাপোর্ট করি এবং যারা অধিকার থেকে পিছিয়ে পড়ছে বা বঞ্চিত হয়েছে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমিও জোর দাবি জানাচ্ছি।